কারা এসে দেখো 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 দেখেছো? বাহ দারুণ, কে যেতে দেখি। বাবা ও তো অনেক তুলে দিয়েছে, ও ফিগার মেনটেন করছে। এটা কিন্তু ছাদে শোয়ার ব্যাপারটা করছিল, আমরাও শুতাম, অন্ধ কারেন্ট অফ হয়ে গেলেই ছাদে শোয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন ধরে এই ব্লগে আসা হয়নি, প্রায় 4-5 দিন তো হয়েই গেছে। আসলে কি জানো তো, মানে সকাল থেকে উঠে যে ব্লগ করব সেই এনার্জিটাই পাচ্ছি না। এখন যা পরিস্থিতি চলছে, রোজ সকালবেলা উঠে আগেই মোবাইল খুলে দেখছি কি আপডেট এলো, বা টিভি খুলে দেখছি যে খবরে যে কিছু বিচার হলো কি না, এই নিয়েই সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে। তাই জন্য ব্লগ করার যে এনার্জিটা না, সেটা কোথাও যেন গিয়ে থেমে গেছে। কিন্তু যা হয়, জীবন তো এভাবে থেমে থাকে না, প্রতিবাদের সাথে সাথে আমাদের জীবনের দৈনন্দিন কাজটাও করে যেতে হবে। লাইফ হ্যাজ টু বি মুভ অন। তো যাই হোক, আজকে আমার ননদ আসছে, সৈকতের খুড়তুতো বোন। ও বাইরে থাকে, বিদেশে থাকে, সে কলকাতায় এসছে, কয়েকদিন আছে। তাই জন্য চলো আজকে ভাবলাম যে চলো, অনেকদিন ব্লগ করা হয়নি, তাই আজকে এটাকে নিয়েই ব্লগ করি। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো, সাথে থাকো। আজকের মেনু খুব সিম্পল, পোলাও, পাঁঠার মাংস আর টমেটোর চাটনি। আর ওর ছেলেরা যেহেতু মাংস আর পোলাও খায় না, তাই ওদের জন্য চাইনিজ। এই যে আমার ননদ টুম্পা, ওর ডাক নাম টুম্পা, ভালো নাম পৌলমী। এটা হচ্ছে ছোট ছেলে, এটা বড় ছেলে। আয় 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 আয়, চল মা, দেখো কারা এসছে, দেখো কারা এসছে, দেখো 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 দেখেছো? বুঝতে পেরেছিস জেঠিকে? না তুই তো অনেক ছোটবেলায় দেখেছিস, তোর মনে আছে জেঠিকে? জেঠিদিদা এই যে মিকলু, দেখেছো দাদা কই? এই যে এই যে এই যে এই যে মিকলু, পিপি পিপি পিপি, মিকো পিপি। খবর? এই যে বুড়ো বাবা কি খবর? মিকো পিপি কই? এটা কি দাদা? দুধ তো দাদা। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আর দেরি না করে বাচ্চা দুটোকে আগে খেতে দিয়ে দিই। নিকট তো দুর্য এইটাতে বস, দ্রোণ এইখানে বস, বস বস বস। তোরা পোলাও খাস না, শুধু চাইনিজ? বস বস, দুর্য বস, দাঁড়া 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 দাঁড়া। আর এই যে আমাদের মেনু, পোলাও, মাংস আর চাটনি। বাবা ও তো অনেক তুলে দিয়েছে, ও ফিগার মেনটেন করছে। আমি যদি এইরকম খাই, আমি একদম তোমার মতন ঠিক হয়ে যাব। বাবু, তোর কি ঝাল লাগছে? দুর্য নো টক। আমরাও বসে পড়লাম একসাথে, প্রচন্ড দেরিও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে তেমনি। এই রে, এদিকে দুই ভাই লেগে গেছে বক্সিং লড়তে। সত্যি বাচ্চারা থাকলে এই জিনিসগুলোই যেন পুরো বাড়িটাকে একদম গম গম করে রাখে, তাই না? মিকোটা এখন বড়ই ছোট, কিন্তু মিকোরও একটা ওই লড়াই করার একটা টেন্ডেন্সি রয়েছে। আর একটু বড় হলে দেখবে এদের সাথে মিকোও জয়েন করছে। সৈকত এসে গেছে, ওকেও দিয়ে দিয়েছি খেতে। ঠিক আছে, এই ভালো হয়েছে না পোলাও মাটনটা? আচ্ছা, দ্রোণ কোন ক্লাসে পড়ে? ড্রোন পরে হচ্ছে ইয়ার 8-এ, আর দুর্য পরে হচ্ছে 3। ওদের এখন পড়াশোনার চাপটা কিরকম? মানে ওদের কি আপার ক্লাসে চাপটা বেশি মনে হয়? ওদের 6 থেকে রিল্যাক্স,
7 থেকে মেন প্রেশারটা ওদের পড়ে। আচ্ছা, মেন চাপটা হচ্ছে মানে ক্লাস 7 থেকে। 7 থেকেই না? ঠিক আছে। তখন সব সাবজেক্টগুলো শুরু হয়ে যায়। আর 6 অবধি হচ্ছে ওদের মেন হচ্ছে ইংলিশ, হ্যাঁ, ম্যাথ, সায়েন্স, এই তিনটে, হ্যাঁ, আর ওখানকার যে ল্যাঙ্গুয়েজটা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম মানে এরকম আছে, আমি শুনেছি যে মানে আমাদের যেরকম এখানকার পড়াশোনার ক্ষেত্রে বলছি যে প্রথম থেকেই সব সাবজেক্টের প্রতি প্রেশার দেওয়া হয়। ওখানে হচ্ছে না, পুরোটাই হচ্ছে কনসেপচুয়াল। এখানে যেমন খুব মুখস্থর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ওখানে ধরনটা অন্যরকম। আচ্ছা, মানে ওদের হচ্ছে কনসেপ্টের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তবে এইটা আমার মনে হয় ভালো একদিকে, হ্যাঁ, বুঝে পড়া এটাই তো উচিত, তাই না? মানে ঠিক ঠিক। দেখেছো পাগলি মেয়েটা কত গিফটস নিয়ে এসছে। বৌদি যেহেতু ব্লগ করে, নতুন নতুন ব্লগ করা শুরু করেছে, তাই রিং লাইট নিয়ে এসছে যাতে বৌদির একটু ভালো লাগে। আর এই দেখো মিকোর জন্য শেপস কালার এগুলো নিয়ে এসছে, তার সাথে আবার জামাও এনেছে, কত জিনিসপত্র এনেছে বাবা। দেখেছো কাণ্ড মেয়ের, বাহ খুব সুন্দর দেখতে হয়েছে। আর মিকোকে না আমি দেখেছি ব্ল্যাক কালারটা খুব মানায়। এইটায় আমার শাশুড়ির জন্য খাবার এনেছে, স্ন্যাক্স আছে এর মধ্যে। আর এটা হচ্ছে সৈকতের গেঞ্জি। লেখাটা দেখো, বাড়ছে বয়স কমছে চয়েস। চয়েস কি সত্যি কমছে? ননদকে বললাম তুমি বাবা এগুলো একদম সেট করে দাও, কারণ আমার দ্বারা এগুলো সম্ভবই নয়। ও তাই আমাকে পুরো সেট করে জিনিসটা দেখিয়ে দিচ্ছে, আর সাথে তোমাদেরও একটু দেখাই। এই যে সেট হয়ে গেছে আমার রিং লাইট, খুব সুন্দর জিনিসটা। আচ্ছা, যেটা দিয়ে অন করা হয় সেটা দিয়েই অফ করা হয়। আর এছাড়া এটার মোডও চেঞ্জ করা যায়, যেমন কিছুটা ডিপ করা যায়, কিছুটা হালকা লাইট করা যায়, যখন যেরকম প্রয়োজন হয় মোড চেঞ্জের মতন। মানে ফোনেও যেরকম আমরা মোড চেঞ্জ করি পিকচার কোয়ালিটির, সেরকম এখানেও চেঞ্জ করা যায়। আর এছাড়া রয়েছে লাইটকে বাড়ানো কমানো যায়, যে মোডে রয়েছে সেটা যদি আমার একটু হালকা লাগে তাহলে আমি একটু হালকা করে দিলাম, আবার একটু যদি ডিপ লাগে তাহলে একটুখানি আমি লাইটের এটা বাড়িয়ে দিলাম। খুব সুন্দর। 3 ভাইতে মিলে এবার যুদ্ধ করছে, মিকোকে দাদা বলানো শেখানো হচ্ছে। দাদা বলো, দাদা দাদা বলো, বলো দাদা বলো, বলো দাদা বলো মিকো, দাদা দাদা দাদা। তোমার কি ঈশিতা চৌধুরী? ঈশিতা চৌধুরী। সিরি চৌধুরী? হ্যাঁ। দেখো তোমাকে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছে। বিকেল হয়ে গেছে, এখন একটু ছাদে এসছি সবাই মিলে। ছাদের ওপরের ঘরেতে সৈকতের দাদু ঠাকুমা থাকতো, আর টুম্পা মানে আমার ননদ এখানেই তো বড় হয়েছে, তাই পুরনো স্মৃতিকে আর কি ছেড়ে দেওয়া যায়, সেটা রোমন্থন করতেই হয়। এটা সব বাবা মা কাকু পিসি দাদু ঠাকুমার ছবি। এটা এখন দ্রোণ দুর্যোগে দেখানো হচ্ছে। দেখতো দাদুর পেছনে লাগতো। সত্যি তাই, পুরনো স্মৃতি। সব ফ্ল্যাট, কয়েকটাই বাড়ি হয়ে গেছে। আগেকার দিনে কিন্তু এই ছাদে শোয়ার ব্যাপারটা খুব ছিল, আমরাও শুতাম। কারেন্ট অফ হয়ে গেলেই ছাদে শোয়া। হয়ে গেলেই তো আমরাও এবারে চলে আসতাম ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আর আড্ডা মারার জন্য।
আর আগে না এই ফ্ল্যাট ফ্ল্যাট এত ছিল না, তো বেশ হাওয়া টাওয়াও দিত রাত্রির বেলা। শঙ্কু, পিপি কই? শঙ্কু, পিপি কই? সবারই গো জেঠি জীবনে। চলো জেঠি, আসছি। হ্যাঁ, আবার দেখা চলে হবে। আসবে, আমার কাছে আসবে কিন্তু যখন এখানে চলো, ফোন করবে। হ্যাঁ, চলো, দাঁড়ান দেখা হবে ভিডিও কি আবার। দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ, আর যোগাযোগ রাখবে, ফোন করবে, আমিও করবো। হ্যাঁ, চলো। এবার ওরা বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ দারুণ আড্ডা মারলাম, জমিয়ে গল্প করলাম। আবার সুদূর বিদেশে পাড়ি দেবে, আবার কবে আসবে জানি না। তবে যতদিন না আসছে এই সুন্দর স্মৃতিগুলোকেই নিয়ে থাকবো। ও আমার ব্লগ খুব ফলো করে, আর এই ব্লগের মাধ্যমেই আমরা ওর সাথেও থাকতে পারবো।